হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে। দেখো অ্যাকচুয়ালি কি হচ্ছে যে আমাদের যে জিএনএম এএনএম এর এক্সামটা হয়েছে তার সামনে রেজাল্ট আছে কবে? সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে। ঠিক, এবার আমি এটা নিয়ে অনেকগুলো ভিডিও বানালাম। কি নিয়ে? কাট অফ কত হবে এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি। এএনএম এর লিস্ট, মানে গভর্নমেন্ট এএনএম কলেজের লিস্ট নিয়ে একটা ভিডিও বানিয়েছি। আর আমি বলেছিলাম যে জিএনএম কলেজের লিস্ট নিয়ে, গভর্নমেন্ট জিএনএম কলেজের লিস্ট নিয়ে একটা ভিডিও বানাবো। ওটা আমার কথা বলা ছিল। বাকি কাউন্সিলিং এর স্টেপ কি কি হবে, রেজাল্টের পরে কি হবে, সেসব জিনিস নিয়ে একটা ভিডিও বানিয়েছি। তো এটা আমার এই টপিক গুলো রিলেটেড, ঠিক মানে পড়ানো ছাড়া এক্সট্রা রিলেটেড এর লাস্ট ভিডিও আজকে। ঠিক, কি আমি যেটা প্রমিস করেছিলাম যে জিএনএম এর গভর্নমেন্ট কলেজের লিস্ট গুলো দিব, এটা তার ভিডিও। ঠিক, তো দেখে নাও, চলো আমরা দেখে নিই প্রথম থেকে শেষ পর্যন্ত যে কতগুলো গভর্নমেন্ট জিএনএম নার্সিং স্কুল বা জিএনএম নার্সিং মেডিকেল কলেজের সিট, কিছু সিটও বলে দেবো আমি তোমাকে, কিছু কিছু জায়গার সিট বলে দেবো। আর সেসব জায়গায় যতগুলো গভর্নমেন্ট নার্সিং কলেজ আছে জিএনএম এর জন্য। আবার বলছি কার জন্য? জিএনএম এর জন্য। এএনএম এরটা অলরেডি আমি বলে দিয়েছি ভিডিওতে। দেখো ভিডিওতে এএনএম এরটা বলে দিয়েছি, কাট অফ বলে দিয়েছি, আর কি বলেছি যে কিভাবে কাউন্সিলিং এর প্রসেস গুলো হবে, কি কি ডকুমেন্টস লাগবে, এগুলো আমি কভার করে দিয়েছি। লাস্ট শুধুমাত্র আমার বাকি ছিল কি, যে জিএনএম এর লিস্ট, গভর্নমেন্ট জিএনএম কলেজের বা মেডিকেল কলেজের লিস্ট, সেটা নিয়ে এই ভিডিওতে আমি চলে এসেছি। ঠিক, তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। ঠিক, তো দেখো ফার্স্ট কি বলছি আমি, জিএনএম এএনএম 2024 লিস্ট। আচ্ছা, রেজাল্ট কবে বেরোবে? অনেকে আমাকে কমেন্ট করছো। রেজাল্ট বেরোবে তোমাদের সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে। আবার বলছি, রেজাল্ট তোমাদের বেরোবে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে। অগাস্ট মাসের শেষ উইকে বা শেষের লাস্ট উইকের শেষের দুটো দিনের দিকে কি হবে, অ্যান্সার কি দিবে, কি ফাইনাল অ্যান্সার কি দিবে, তারপরে তার 2 থেকে 3 বা 4 দিন, ম্যাক্সিমাম এক সপ্তাহের মধ্যে রেজাল্ট দিবে। মানে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে তোমাদের রেজাল্ট হবে। ঠিক, আর এত কাট অফের ভিডিও বানিয়ে দিয়েছি, অথচ তোমরা বারবার আমাকে রিপ্লাই করছো, স্যার এত পেয়েছি, হবে কিনা বলুন। অনেকে বলছে, একটা সেকেন্ড আমার মনে পড়লো, একজন বলছে, স্যার আপনার কি মাথা খারাপ, এত কম নাম্বারে জিএনএম হবে? ঠিক, আমি তোমাকে একটা কথা বলি ভাই, শুনো। দেখো আমরা যখন কোনো ভিডিও বানাই, প্রচুর রিসার্চ করে ভিডিও বানাই। ঠিক, এইবার তুমি এখন বলছো আমি কিচ্ছু বললাম না, আমি তোমাকে কিছু রিপ্লাই করিনি। তার রিজনটা হচ্ছে কি বলতো? দেখো তো, আমরা যখন কোনো কাজ করি তার প্রুফ রেখে কাজ করি। এবার তোমার রেজাল্টটা বেরোবে, রেজাল্টে তোমার প্রুফ হয়ে কাজ করবে, তুমি দেখে নেবা। সেপ্টেম্বর, তুমি আজকে বলেছো তো স্যার আপনার মাথা খারাপ বলে আপনি কাট অফটা বলেছেন, তো আপনার কি মাথা খারাপ যে আপনি এই কাট অফটা বলেছেন? ঠিক আছে, অসুবিধা নেই ভাই, যখন রেজাল্টটা দিবে তখন তুমি বলবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। তাহলে এএনএম গভর্নমেন্ট কলেজের লিস্ট দেখো, কি এএনএম ট্রেনিং স্কুল প্রথম। এএনএম, আর স্যার আপনি বললেন স্যার যে জিএনএম এর লিস্ট বলছেন, আপনি বললেন জিএনএম এর লিস্ট বলছেন, প্রথমে আপনি লিখেছেন এএনএমআর। আরে না, এটা নাম, ওটা এটা কি নাম, নামটা কি আছে? এএনএমআর ট্রেনিং স্কুল কলেজ অফ মেডিসিন এন্ড জিএনএম। অ্যাকচুয়ালি এটা কি, একটা নাম আছে এএনএমআর, কিন্তু এটাতে কোনো এএনএম এর সিট নেই। এখানে কি আর সিট আছে? শুধুমাত্র জিএনএম। আবার বলছি, এটা নামের মধ্যে এএনএম আছে, কিন্তু এই যে মেডিকেল কলেজটা যেটা আছে, অ্যাকচুয়ালি সেখানে শুধুমাত্র কার সিট আছে? সেখানে শুধুমাত্র কার সিট আছে? জিএনএম এর সিট আছে। কার সিট আছে? জিএনএম এর সিট আছে। ঠিক, কতগুলো সিট আছে? 60টা, 60 সিট আছে তোমার কোথায়? এএনএমআর ট্রেনিং স্কুল কলেজ অফ মেডিসিন। অ্যাকচুয়ালি এটাকে বলে জওহরলাল নেহরু মেডিকেল কলেজ, যেটা কল্যাণীতে আছে। আবার বলছি, আমাদের কল্যাণীতে যে জওহরলাল নেহরু মেডিকেল কলেজ আছে, সেটার এটা ফুল ফর্ম কি? এএনএমআর ট্রেনিং স্কুল কলেজ অফ মেডিসিন এন্ড জিএনএম। দেখো জিএনএম লিখে দিয়েছি, জওহরলাল নেহরু মেডিকেল কলেজ। যেখানে সিট কতগুলো আছে জিএনএম এর জন্য এবছরে? 60খানা, 60 সিট আছে। দেখো 60 সিট আছে। নেক্সট দেখো, জিএনএম স্কুল অফ নার্সিং এসএসকেএম হসপিটাল। এটার তো আর কোনো ইন্ট্রোডাকশন দেওয়া দরকার নেই। জিএনএম স্কুল অফ নার্সিং এসএসকেএম হসপিটাল, সবাই জানো। যারা যারা যে কোনো মেডিকেল ফিল্ডের প্রিপারেশন করছো, তারা আশা করি এসএসকেএম এর নাম শুননি এমন কেউ নেই। এসএসকেএম মানে কি? ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস মেডিকেল কলেজ ইন নট অনলি ওয়েস্ট বেঙ্গল, ইন ইন্ডিয়া। ঠিক, মানে পিজির কথা বলছি। সবাই বলে পিজি হসপিটাল বা এসএসকেএম হসপিটাল, আমি তার কথা বলছি। তাহলে জিএনএম স্কুল অফ নার্সিং এসএসকেএম হসপিটাল কলকাতা, যেটা সবার 100% প্রায়োরিটি থাকে বা ড্রিম থাকে যে স্যার আমি এখান থেকে কিছু করবো, কোনো মেডিকেল কোর্স করবো। বিশেষ করে তোমার যেহেতু নার্সিং এ, তাহলে নার্সিং করবো, জিএনএম করবো স্যার এসএসকেএম হসপিটাল থেকে। এটা সবারই একটা ড্রিম আছে। কোথায় স্যার? কলকাতা। এটা বলার দরকার নেই। কত সিট আছে স্যার? 100টা সিট আছে। কতটা সিট আছে স্যার? 100টা সিট আছে। ঠিক, আবার বলছি, যদি 1 নাম্বার র্যাঙ্কে কাউকে রাখতে হয়, সেটা সবসময় ধরে নাও কারো 115 মধ্যে 100 মতো নাম্বার আসছে, কারো তো আসছে 115 মতো, ধরে নাও 100 মতো কারো নাম্বার আসছে, 100 স্কোর করবে, সে কোথায় রাখবে? সে এটাকে সবার প্রথমে প্রেফারেন্স দিবে, যদি সে জিএনএম নিতে চাইতো। ঠিক, থার্ড দেখো, জিএনএম ট্রেনিং সেন্টার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল পুরুলিয়া। মানে পুরুলিয়া যে গভর্নমেন্ট
পুরুলিয়া যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আছে, পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, যার নাম কি দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল পুরুলিয়া, যার নাম কি জিএনএম ট্রেনিং সেন্টার। ওখানে কতগুলো সিট আছে স্যার? 100টা সিট আছে। ওখানে কতগুলো সিট আছে স্যার? 100টা সিট আছে। ঠিক। 4 নাম্বার দেখো, জিএনএম ট্রেনিং স্কুল, জিএনএম ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল কৃষ্ণনগর। যাদের বাড়ি কৃষ্ণনগর তোমরা জানো যে কৃষ্ণনগরে যে ডিস্ট্রিক্ট হসপিটাল জেলা হাসপাতাল, কৃষ্ণনগরে যে ডিস্ট্রিক্ট হসপিটাল বা জেলা হাসপাতালটা আছে, সেই ডিস্ট্রিক্ট হসপিটাল জেলা হাসপাতালে জিএনএম এর ট্রেনিং হয়। ঠিক আছে, জিএনএম এর ট্রেনিং এর সিট গুলো কতগুলো আছে? 60টা। মানে প্রত্যেক বছর 60 স্টুডেন্ট ওখান থেকে কি করে? জিএনএম এর জন্য ট্রেনিং প্রাপ্ত হয়। ঠিক। 5 নম্বর দেখো, 5 নম্বর জিএনএম ট্রেনিং স্কুল ঘাটাল এসডি হসপিটাল। ঘাটাল, ঘাটাল সবাই চেনো। ঠিক। ঘাটাল, ঘাটাল কোথায় স্যার? ইস্ট মেদিনীপুর, মানে ইস্ট মানে কি? পূর্ব মেদিনীপুরে। কোথায়? পূর্ব মেদিনীপুরে। তার মানে পূর্ব মেদিনীপুরে ঘাটালে যে এসডি হসপিটাল আছে সেখানেও জিএনএম এর কি আছে? ট্রেনিং স্কুল, যেখানে কতগুলো সিট আছে? 60খানা, 60 সিট আছে। কতগুলো সিট আছে? 60। এখন পর্যন্ত দুটো জায়গাতে 100টা সিট আছে। সেটা হচ্ছে কি এসএসকে হসপিটাল, দা মোস্ট প্রেস্টিজিয়াস মেডিকেল কলেজ ইন নট অনলি ওয়েস্ট বেঙ্গল, ইন ইন্ডিয়া অলসো, এন্ড জিএনএম ট্রেনিং স্কুল দেবেন মাহাতো, যেটা পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সেখানে 100টা সিট আছে। ঠিক। তারপরে দেখো এনএমআর ট্রেনিং স্কুল জঙ্গিপুর। জঙ্গিপুর মানে কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের সিট কত আছে? 50টা। সিট একটু কম আছে, কিন্তু এটা কি যাদের স্কোর, আমি একটা জিনিস বলছি, যাদের স্কোর মোটামুটি মিডিল রেঞ্জে আছে না, তারা এই কলেজটাকে প্রথমে রাখবা। আমি এটা তোমাকে টিপস দিলাম, যাও বলো টিপস দিন, টিপস দিন। এই দেখো টিপস, জঙ্গিপুর এসডি হসপিটালটাকে ফার্স্ট প্রেফারেন্সে রাখবা। যারা কি রাখছো? যাদের স্কোরটা একটু মিডিয়াম কোয়ালিটি, মানে একটু শক্তপোক্ত স্কোর না, মানে একটু কম কম মনে হচ্ছে স্যার, তারা যখন কাউন্সিলিং করবা জঙ্গিপুরটাকে আগে রাখবা। ঠিক হয়ে গেল। 7 নাম্বার দেখো, জিএনএম জিএনএম কি জিএনএম ট্রেনিং স্কুল সাগর দত্ত হসপিটাল। এখানে আমার প্রচুর স্টুডেন্ট আছে সাগর দত্তে। ঠিক। সাগর দত্ত হসপিটাল, যেটা নর্থ 24 পরগনা, মানে কলকাতার মধ্যেই পড়ে, কিন্তু ডিস্ট্রিক্টটা নর্থ 24 পরগনা। ওখানে কতগুলো সিট আছে? 100টা। ঠিক। আমার প্রচুর স্টুডেন্ট আছে এই সাগর দত্তে, প্রচুর স্টুডেন্ট আছে নার্সিং এর জিএনএম এর সাগর দত্তে। ঠিক। তো দেখো আবার বলছি, জিএনএম ট্রেনিং স্কুল সাগর দত্ত হসপিটাল কোথায় আছে? নর্থ 24 পরগনা, যেখানে কতগুলো সিট আছে স্যার? 100টা সিট আছে। ঠিক। তারপরে দেখো যে জিএনএম ট্রেনিং স্কুল বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, জানোই বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে 60 সিট আছে। কত আছে? 60 সিট আছে। ঠিক। বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ যে আছে সেখানে জিএনএম এর জন্য কতগুলো সিট আছে? 60। আবার বলছি, এগুলো শুধুমাত্র জিএনএম এর বানিয়েছি আমি, এএনএম এর অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা সেগুলো চেক আউট করবা। তোমাদের কাউন্সিলিং রিলেটেড একটা ভিডিও বানিয়েছি, সেটা চেক আউট করবা। কাট অফ রিলেটেড একটা বানিয়েছি, সেটা চেক আউট করবা। ডকুমেন্টস রিলেটেড একটা ভিডিও করেছি, সেটা চেক আউট করবো। তোমরা, আমি 4টা ভিডিও বানাচ্ছি, দেখো 3টে চলে গেছে, এটা আমার লাস্ট ভিডিও। একটা এএনএম কলেজ লিস্ট, একটা জিএনএম কলেজ লিস্ট, একটা কাউন্সিলিং কাট অফ সংক্রান্ত, আর একটা হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে আগে থেকে রেডি করতে হবে কাউন্সিলিং এর জন্য। এই 4টা ভিডিও, কোনো ভিডিও দেখো না দেখো, এই 4টা ভিডিও সবাই অবশ্যই দেখবা। তার রিজন হচ্ছে তোমাদেরই বেনিফিটের জন্য। ঠিক। এটাই আমার লাস্ট ভিডিও এই রিলেটেড। তারপর আমি কি করবো? 2025-এর জিএনএম এএনএম এর 2025-এর জিএনএম এর এম এর অনলাইন ক্লাসটা আমি আমার ইউটিউব চ্যানেল থেকে শুরু করব। মানে আমার যে টার্গেট জিএনএম এএনএম চ্যানেলটা আছে সেখান থেকে 2025-এর জন্য যাদের এক্সাম খারাপ হয়েছে বা যারা 2025-এর জন্য অ্যাপিয়ার করতে চাও আর টাইম নষ্ট না করে পড়াশোনা করতে চাও, তাদের জন্য জিএনএম 2025-এ জিএনএম এএনএম 2025-এর যে এক্সামটা হবে তার জন্য আমি ফার্স্ট বায়োলজি ক্লাস বা লাইফ সায়েন্স ক্লাস নেক্সট ডেট এক্সাম শুরু করে দেবো। আর একটা কথা বলে দিই, যারা অফলাইনে পড়তে চাও, অথচ ধরো না কলকাতায় এসে পড়তে চাও বা কলকাতার আশেপাশে যাদের বাড়ি, ঠিক, যারা অফলাইনে পড়তে চাও, স্যার আমি আপনাদের কাছে আপনার কোচিং এ গিয়ে পড়বো, তাহলে আমার পার্সোনাল কোচিং আছে কলকাতার দমদমে। তোমরা চাইলে, আমি নেক্সট ভিডিওতে যেদিন বললাম বায়োলজি বা লাইফ সায়েন্সের ফার্স্ট ভিডিও আসবে, সেখানে আমি একটা নাম্বার লিখে দেবো, ওই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা আমাদের অফলাইন কোচিং এ কি অ্যাডমিশন হয়ে তোমরা ফার্দার তোমাদের কোচিংটা কন্টিনিউ করতে পারো, ঠিক। নেক্সট দেখো, নেক্সট কি বললাম? 12-7টা বলে দিয়েছি। 9 নাম্বার দেখো, না জিএনএম নার্সিং স্কুল কি বাঘাযতীন এসজি হসপিটাল যাদবপুর। দেখো এটা কলকাতার মধ্যে যে যাদবপুর আছে, সেই যাদবপুরে আছে বাঘাযতীন এসজি হসপিটাল, কিন্তু এটা একটা স্টার দিয়ে রাখো, কারণ এটা শুধুমাত্র বয়েজ, মানে এখানে কোনো ফিমেল ক্যান্ডিডেট অ্যালাউ না। আবার বলছি যে জিএনএম নার্সিং স্কুল যেটা আছে, জিএনএম ট্রেনিং স্কুল বাঘাযতীন এসজি হসপিটাল, যেটা যাদবপুরে আছে, কলকাতা যাদবপুর ফেমাস জায়গা, সেখানে আছে, সেটা শুধুমাত্র বয়েজদের জন্য, তারপরে দেখো জিএনএম ট্রেনিং স্কুল রঘুনাথপুর এসডি হসপিটাল পুরুলিয়াতে আরেকটা আছে কি রঘুনাথপুর এসডি হসপিটাল, পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ তো বলেছি দেবেন মাহাতোতে, ওখানে 100টা সিট আছে। তাছাড়াও রঘুনাথপুর এসডি হসপিটাল যেটা আছে পুরুলিয়াতে, সেখানেও কি আছে, তোমার জিএনএম এর জন্য অনেকটাই সিট আছে। তারপরে দেখো জিএনএম ট্রেনিং স্কুল জঙ্গিপুর এসডি হসপিটাল মুর্শিদাবাদ। তাহলে এখন পর্যন্ত মুর্শিদাবাদে দুটো আসলো, একটা হলো কি জঙ্গিপুর এসডি হসপিটাল এএনএমআর ট্রেনিং স্কুল
জঙ্গিপুর এসডি হসপিটাল যেখানে জিএনএম কোর্স করানো হয়, আর একটা জিএনএম এরই সেখানেও জিএনএম কোর্স করা হয়। দুটোর নামে কনফিউজ হবো না, দুটোই এটা এএনএম আর লেখা আছে কিন্তু এখানে জিএনএম এর কোর্সের জন্য অ্যাপ্লিকেবল হয়। ঠিক, তারপরে দেখো জিএনএম ট্রেনিং স্কুল লালগড় ঝাড়গ্রাম, ঝাড়গ্রামে যে লালগড় সেটা নতুন হয়েছে, অনেক খুব একটা পুরোনো কিন্তু এর ক্যাম্পাসটা খুব সুন্দর। কে এর ক্যাম্পাসটা আমি গিয়েছিলাম, ক্যাম্পাসটা খুব সুন্দর। ঠিক, দেখো তারপরে এনটিএস, এনটিএস মানে কি স্যার? নার্সিং ট্রেনিং স্কুল। এনটিএস মানে কি? এন ফর নার্সিং, টি ফর ট্রেনিং, এস ফর স্কুল, নার্সিং ট্রেনিং স্কুল। ঠিক, তো যেখানে যেখানে এনটিএস এগুলো হচ্ছে কি নার্সিং ট্রেনিং স্কুল, শর্টকাটে লেখা ফর্ম। ঠিক, তো এনটিএস বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটাল, বসিরহাট যেটা নৈহাটিতে আছে, বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটাল নৈহাটি, বসিরহাট এইচডি, এখানেও কি আছে গভর্নমেন্টের জন্য অ্যাপ্রক্সিমেটলি আমার যতটা মনে পড়ছে 60 সিট আছে। কতগুলো? যতগুলো মনে পড়ছে আমার 60 সিট আছে। ঠিক, তারপরে দেখো এটা সবাই জানো বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, বাঁকুড়া মানে বাঁকুড়া গভর্নমেন্ট মেডিকেল কলেজের কথা বলছে, বাঁকুড়া গভর্নমেন্ট মেডিকেল কলেজের কথা বলছে। ঠিক, বাঁকুড়া সম্মিলনী গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটালের কথা বলছে, সেখানে কতগুলো সিট আছে? সেখানে অ্যাপ্রক্সিমেটলি 100টা সিট আছে। কতগুলো সিট আছে? 100টা সিট আছে। স্যার এই কটা মাত্র গভর্নমেন্টের সিট না, অনেক কটা আছে গভর্নমেন্ট কলেজ জিএনএম এর, অনেক কটা আছে, কিন্তু এতগুলো লেখা সম্ভব হয়নি, বোর্ডে স্পেস ছিল না, যার জন্য আমি কি করব এখানে কিছু লিখেছি আর কিছুটা আমি বলে দিব, আর বাকিটা সম্পূর্ণ একটা লিস্ট বানিয়ে আমি আমার কমিউনিটিতে দিয়ে দিব, তোমরা সেখান থেকে চেক আউট করে নেবা। ঠিক, আচ্ছা এনটিএস বাঁকুড়া সম্মেলনী বলে দিলাম। নেক্সট দেখো এনটিএস মেদিনীপুর এমসিএইচ। ঠিক, মানে এমসিএইচ মানে কি? মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। কোথায়? মেদিনীপুর মেডিকেল কলেজ এন্ড হসপিটালের কথা বলা হচ্ছে, যেটা পশ্চিম মেদিনীপুরে আছে। আবার বলছি মেদিনীপুর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, নার্সিং ট্রেনিং স্কুল মেদিনীপুর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল মেদিনীপুর, সেখানেও কতগুলো সিট আছে? সেখানেও 60 সিট আছে। কতগুলো সিট আছে? 60 সিট আছে। তারপর দেখো এনটিএস ডিস্ট্রিক্ট হসপিটাল হাওড়া, এটা সব থেকে ইম্পর্টেন্ট, নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল হাওড়া, যেখানে অনেকেরই নেওয়ার টেন্ডেন্সি থাকে যে আমি এখান থেকে করব। ঠিক, এখানে মোটা কত সিট আছে? আমার যত মনে পড়ছে 80 সিট আছে। ঠিক, আচ্ছা এরপরে এই 16 খানা তো আমি লিখেছি, এই যে 1 to 16 মেডিকেল কলেজ বা 16 নার্সিং কলেজ, যেটা জিএনএম এর জন্য, বারবার বলছি আমি জিএনএম এর লিস্ট, এটা জিএনএম এর জন্য যেটা বললাম, তারপরেও আরো অনেকগুলো গভর্নমেন্ট, এগুলো প্রত্যেকটা গভর্নমেন্ট, কিন্তু আমি শুধুমাত্র গভর্নমেন্টের কথা বলছি, বারবার এটা আমি লিখতে ভুলে গেছি, গভর্নমেন্টের কথা বলছি আমি কিন্তু গভর্নমেন্টের কথা বলছি। যতগুলো লেখা আছে প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজ, প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজ, সরকারি কলেজ। ঠিক, আচ্ছা এগুলো ছাড়াও আমি কিছু লিখে রেখেছি, যেগুলো তোমাকে আমি পড়ে পড়ে বলছি, তোমরা সেটা নোট ডাউন করবে যাতে দরকার বলে মনে হচ্ছে। আর বাকিটা আবার বলছি, এটা আমি লিখতে পেরেছি কারণ এতটা জায়গা ছিল, বাকিটা আমি তোমাদেরকে পড়ে পড়ে বলে দিচ্ছি। ঠিক, আরো কিছু থাকলে সেটাকে আমি তোমাকে ওই কমিউনিটির মধ্যে আমি একটা ইসের মধ্যে স্ক্রিনশট নিয়ে বা নিজে হ্যান্ড রিটেন পিডিএফ নোট বানিয়ে সেটাকে আমি কি করব ওই কমিউনিটির মধ্যে পোস্ট করে দেবো। ঠিক, তোমরা আমার কমিউনিটি গিয়ে চেক আউট করবো, তাহলে তোমাদের সুবিধা হবে কাউন্সিলিং এর সময় যখন তোমরা কলেজটা সাজাবা। ঠিক, আমি কিছুটা বলে দিচ্ছি, রিপিট করে কিছুটা বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। ঠিক, কিছুটা বলেছি, তোমরা দেখে নাও। দেখো তাহলে এনটিএস মেদিনীপুর বললাম, এনটিএস ডিস্ট্রিক্ট হসপিটাল হাওড়া বললাম, তারপরে কি আছে? এনটিএস মেডিকেল কলেজ কোচবিহার যে মেডিকেল কলেজ আছে, কোচবিহার যে মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল আছে, সেখানে সিট আছে। তারপরে কোথায় আছে? এনআরএস, সবাই জানো এনআরএস কলকাতার কি ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস এনআরএস, আমি বলছি এনআরএস আরজি কর মেডিকেল কলেজ কলকাতা আর এসএসকেএম, এটা পেলে কেউ ছাড়ে না, এখানে সবাই যেতে চায়। আবার বলছি এনআরএস আরজি কর কি মেডিকেল কলেজ কলকাতা, আর একটা হচ্ছে কি তোমার এসএসকেএম, যেটা প্রথমে বলে দিয়েছি আমি। তাহলে নেক্সট আছে কি? নার্সিং ট্রেনিং স্কুল এনআরএস এমসিএইচ কলকাতা, যেটা শিয়ালদার ওখানে আছে। নেক্সট হচ্ছে কি আরজি কর মেডিকেল কলেজ কলকাতা, কোথায় আছে? সেটা শ্যামবাজারে আছে। তারপরে ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং এর যে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে না, দার্জিলিং এর যে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, সেখানেও কি আছে? নার্সিং ট্রেনিং স্কুল আছে, নার্সিং এর জিএনএম এর গভর্নমেন্ট সিট আছে ওখানে। ঠিক আছে, আর যারা পাহাড় পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট। তারপরে দেখো এনটিএস শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল কলকাতায় যে শম্ভুনাথ পণ্ডিত হসপিটালটা আছে, কলকাতায় যে শম্ভুনাথ পণ্ডিত হসপিটালটা আছে, সেখানেও জিএনএম এর গভর্নমেন্ট সিট আছে। তারপরে কি স্যার? এনটিএস কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল, কালিম্পং যেটা আছে না, সবাই বলে না বাহারে ঘুরতে গেলে ড্যাং নাকি ক্যাং নাকি গ্যাং, ড্যাং দিয়ে দার্জিলিং, ক্যাং ফর কালিম্পং, গ্যাং ফর গ্যাংটক। তো এই যে কালিম্পং যে আমরা বলি না ক্যাং ফর কালিম্পং, সেই কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালে কি আছে? গভর্নমেন্টের জিএনএম সিট আছে। নেক্সট কি? সুরিচোদন হসপিটাল বীরভূমে যে সুরিচোদন হসপিটালটা আছে, নার্সিং ট্রেনিং স্কুল সুরিচোদন হসপিটাল বীরভূম, সেখানেও গভর্নমেন্টের সিট আছে। তারপরে কথা আছে বর্ধমান মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, যেটা কোথায় আছে? পূর্ব বর্ধমানে আছে। আবার বলছি বর্ধমান মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, যেটা আছে কোথায়? পূর্ব বর্ধমানে আছে। তারপরে কোথায় আছে? লেডি ডাফরিন হসপিটাল, এটা সবাই যাই না কারণ মেয়েদের বেশি টেন্ডেন্সি থাকে লেডি ডাফরিন হসপিটাল কলকাতা, কারণ এই স্ট্রাকচারটা খুব ভালো। আবার বলছি
মেয়েদের বেশি টেন্ডেন্সি থাকে যারা জিএনএম দিতে চায়, এসএসকেএম, আরজিকর, হ্যাঁ, এনআরএস, তারপরে মেডিকেল কলেজ কলকাতা, এগুলো তো আছে। এগুলো পরে এরা চায় কি লেডি ডাফরিন হসপিটাল যেটা কলকাতায় আছে, ঠিক, ওর স্ট্রাকচারটা খুব ভালো। তারপরে দেখো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা দার্জিলিং আছে, যেটা উত্তরবঙ্গের বা নর্থ বেঙ্গলের সব থেকে ভালো মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে তোমাদের নার্সিং ট্রেনিং এর স্কুল আছে। নেক্সট হচ্ছে কি বালুরঘাট, আমাদের জানো দক্ষিণ দিনাজপুরে কি আছে, বালুরঘাট নার্সিং ট্রেনিং স্কুল, বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল, সে বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল নার্সিং ট্রেনিং স্কুল আছে। এই এই কিছুটা আমি এখানে লিখেছি, কিছুটা আমি বোর্ডে লিখেছি, কিছুটা তোমাদেরকে আমি ভার্বালি বললাম, কিন্তু আমার মনে হচ্ছে বলার থেকে যদি আমি পিডিএফ দিতে তাহলে সেটা বেশি ভালো হবে। দ্যাটস ওয়াই আমি তোমাকে পিডিএফ বানিয়ে সেটাকে কি করবো, কমেন্টে পোস্ট করে দেবো। আমি আবার রিপিট করছি, এগুলো প্রত্যেকটা গভর্নমেন্ট নার্সিং কলেজের লিস্ট, তোমরা এগুলো কাজে লাগবে, এগুলো নোট ডাউন করে নিজেদের কাছে রাখো। যখন কাউন্সিলিং অ্যাপিয়ার করবে তখন এগুলো কিন্তু কাজে লাগবে কলেজ চুজ করার জন্য। বারবার বলছি, আমার তাহলে জিএনএম এর কমপ্লিট হয়ে গেল আপডেট দেওয়া, লিস্ট সংক্রান্ত এএনএম অলরেডি দিয়ে দিয়েছি। তোমার কাউন্সিলিং প্রসেস সম্বন্ধে একটু হালকা পাতলা বলে দিয়েছি, কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো বলে দিয়েছি, কাট অফ সম্বন্ধে বলে দিয়েছি। নেক্সট ক্লাস থেকে আমি জিএনএম এনএম 2025 লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ক্লাস শুরু করব। যারা যারা ইন্টারেস্ট 2025 আবার নতুন করে অ্যাপিয়ার করার জন্য, ঠিক, যারা তোমাদের কেউ কন্ট্যাক্টে যদি কেউ থাকে, যারা যারা পড়তে চাইছে অনলাইনে, তাদেরকে তুমি চ্যানেলটা রেফার করতে পারো। ঠিক, আমরা যেভাবে পড়াই তোমাদের এবছর দেখো হুবহু কমন কোশ্চেন কমন এসে এবছরও আসবে। ঠিক, তো ভালো করে পড়াশোনা করাবো। আর তোমরাও যদি নিজেরা স্যার আমার নাম্বারটা একটু কম মনে হচ্ছে, আমি কি রিস্ক নিবো, তুমি এক কাজ করো, তুমি পড়াশোনা শুরু করে দাও। আমি বলছি যাদের নাম্বার একটু কম মনে হচ্ছে তারা পড়াশোনা শুরু করে দাও। ঠিক, যদি হয়ে গেল কাউন্সিলিং এ অ্যাপিয়ার তো করবাই, আমি বলছি কাউন্সিলিং এ অ্যাপিয়ার তো করবাই, কাউন্সিলিং এ অ্যাপিয়ার করার পর যদি হয়ে গেল তো ঠিক আছে, আর না হলে তোমার কাজে লেগে যাবে, সময়টা না তাহলে নষ্ট করবা। ঠিক, আচ্ছা। আর আমি কলকাতার দমদমে আমাদের কোচিং আছে, মানে আমার কোচিং আছে কলকাতার দমদমে। ঠিক, কেউ যদি মানে ভর্তি হতে চাও যে স্যার আমি অফলাইনে পড়বো, অনলাইনে আমার ভালো হয় না পড়া, ঠিক, অনলাইন বেস্ট, কিন্তু বাট কেউ যদি বলে স্যার আমি অফলাইনে পড়বো, তাহলে আমি নেক্সট ক্লাসে যখন আমি বায়োলজি বা লাইফ সায়েন্সের ক্লাসটা নিবো, ওখানে একটা নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে, বা আমার যে আছে অ্যাসিস্ট্যান্ট তার সাথে তুমি কন্ট্যাক্ট করলে তোমরা এখানে কি করতে পারবা, অ্যাডমিশন হয়ে এখানে তোমরা থাকতে পারবা। ঠিক, তো চলো এই ছিল তোমাদের আজকে জিএনএম কলেজের লিস্ট, বাকিটা আমি পিডিএফ করে আমার কমেন্টে দিয়ে দেবো। চলো বাই, থ্যাংক ইউ। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখো শুধু নিজের ভালো হবে এমনটা না, সবার ভালো করা উচিত, সবাইকে ছড়িয়ে দাও ভিডিওটা সবার মধ্যে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা অবশ্যই জয়েন করো, ওখানে অলরেডি অনেকে জয়েন করেছে। ফর কুইক আপডেট, যে কোনো কিছুর সম্বন্ধে আপডেটের জন্য তোমরা ওই চ্যানেলটা জয়েন করতে পারো, যার নাম কি রূপমস বায়ো ক্লাসেস। টেলিগ্রামে তোমরা সার্চ করতে পারো রূপমস বায়ো ক্লাসেস, অথবা যার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে আবার বলছি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই, থ্যাংক ইউ।